আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউ ন্যাশনাল নিউজ ডিসকাশনে। আজকে আমাদের ডিসকাশনের বিষয় নির্ধারিত করা হয়েছে ছাত্র রাজনীতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। এবং আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যেই অতিথি হিসেবে নিউ ন্যাশনে যুক্ত হয়েছেন রাশেদ ফেরদৌস আকাশ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি। ধন্যবাদ রাশেদ ফেরদৌস আকাশ, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কেমন আছেন? জি, আপনাকেও ধন্যবাদ জানাই বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইংলিশ ডেইলি নিউ ন্যাশনকে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য। সবাইকে জানাই অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা। আর একদিন পরেই আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। স্বাধীনতার এই মাসে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদ এবং নির্যাতিত 2 লক্ষ মা বোনদেরকে। ধন্যবাদ। আমরা জানি যে আসলে ছাত্র রাজনীতির একটা লম্বা একটি ইতিহাস রয়েছে এবং এর গুরুত্ব রয়েছে। আপনার কাছে একটু সহজ করেই জানতে চাচ্ছি, একজন স্টুডেন্ট বা একজন ছাত্র কেন আসলে নিজেকে এই ছাত্র রাজনীতির মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করবে? আপনি কি মনে করছেন? দেখুন, ছাত্র রাজনীতি আসলে ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের স্বার্থ আদায়ের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য এবং তাদের যে কোনো ধরনের সমস্যা সংকট নিরসনের জন্যই মূলত ছাত্র রাজনীতি। এবং ছাত্র রাজনীতির সাথে দেশপ্রেম এবং মানবিকতা একটি অপরিহার্য অংশ। ছাত্র রাজনীতি ছাত্রদের নেতৃত্ব গুণের বিকাশ করতে সহায়তা করে, দেশের মানুষের যে চাহিদা সেই চাহিদা বুঝতে সাহায্য করে, সর্বোপরি একজন পরিপূর্ণ মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে ছাত্র রাজনীতির বিকল্প নেই বলে আমি মনে করি। সুতরাং প্রত্যেকটি ছাত্ররই কোনো ক্ষেত্রেই কোনোভাবেই ছাত্র রাজনীতিকে উপেক্ষা করার সুযোগ নেই। ধন্যবাদ রাশেদ ফেরদৌস আকাশ, খুব ভালো বলেছেন। কিন্তু ছোট করে একটা প্রশ্ন, বাংলাদেশ ছাত্রলীগ আপনারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনাদের মধ্যে সত্যি কথা বলতে অনেক দায়িত্ব জ্ঞান রয়েছে বলেই আমরা মনে করছি। কিন্তু যদি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে নতুন মেয়াদী যে কমিটিগুলো আপনারা দায়িত্বভার আপনারা যখন গ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রে, সেই জায়গায় আপনাদের প্রত্যেকটা সময় একটা নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য আপনারা কমিটিতে আসেন। এবারের লক্ষ্য উদ্দেশ্য কি আপনাদের? জি, দেখুন, ছাত্রলীগের আমি বর্তমান কমিটি বা পূর্ববর্তী যে সকল কমিটি ছিল, সকল কমিটিরই উদ্দেশ্য থাকে ছাত্র রাজনীতিকে গতিশীল রাখা। ছাত্রলীগের সমগ্র বাংলাদেশে যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিটের কমিটি গঠন করা, মেয়াদোত্তীর্ণ যে কমিটি রয়েছে সেগুলোকে ভেঙে সম্মেলন, কর্মী সভা বা মত বিনিময় সভার মাধ্যমে নতুন কমিটি প্রদান করা। এবং আপনি লক্ষ্য করবেন বর্তমান ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, তাদের কমিটি যখন থেকে সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এরপর তারা খুব দ্রুততম সময়ের ভিতরেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে পূর্ণাঙ্গ কমিটি আছে সেটি তারা দিয়েছেন। এবং এরপর বাংলাদেশের রাজনীতিতে একসময় আমি বলবো যে মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর যে কমিটি ছিল সেগুলোর দিকে খুব বেশি লক্ষ্য রাখা হতো না, কিন্তু তারা তাদের মেয়াদ গ্রহণ করার পর থেকে প্রথমেই তারা লক্ষ্য দিয়েছেন বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজের 40টি মেডিকেল কলেজে কর্মী সভা সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতেও সম্মেলন হয়েছে এবং এই কমিটিগুলো খুব দ্রুততার সাথে তারা দিচ্ছেন। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ যে কমিটিগুলো আছে সেগুলোতে আমরা দেখছি যে প্রতিনিয়ত সম্মেলন, কর্মী সভা বা মত বিনিময় সভার মাধ্যমে কমিটি প্রদান করা হচ্ছে। সর্বোপরি বাংলাদেশ ছাত্রলীগের সমগ্র বাংলাদেশের যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে একটি উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনি বেশ 3টি কথা অবশ্যই কোট করেছেন। মেয়াদ উত্তীর্ণ কমিটির ব্যাপারে আপনি কথা বলেছেন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ধন্যবাদ রাশেদ ফেরদৌস আকাশ, আমি এই ব্যাপারে আসবো আপনার সাথে পরবর্তীতে কথা বলার জন্য। তবে আপনার কাছে আমি এই অবস্থায় জানতে চাচ্ছি, বাংলাদেশ ছাত্রলীগ আপনি মেনশন করেছেন যে গঠিত হয়েছে আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ওই সময়কার রাজনীতি, ছাত্র রাজনীতি, বর্তমানের ছাত্র রাজনীতি, কি মনে করছেন বাংলাদেশ ছাত্রলীগ আসলে এই অবস্থায় দাঁড়িয়ে কতটুকু এই ব্যাপারে সোচ্চার, অর্থাৎ ওই সময়কার যে আদর্শগুলো এখন বর্তমানে পূরণ করার জন্য কি মনে করছেন? দেখুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1948 সালে যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, এরপর থেকে 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং 71 সালের মহান মুক্তিযুদ্ধ ছাত্রলীগের একটি প্রবল ভূমিকা ছিল। পরবর্তীতে আমরা যখন দেখতে পাই বর্তমান সময়েও যে কোনো ধরনের
আপনি আসুন বিভিন্ন দুর্যোগকালীন সময়গুলোর কথা যদি বলতে হয়, বিগত সময়ে যে আমাদের করোনা মহামারী ছিল, এ সময় ছাত্রলীগের কর্মীরা একদম অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা নিজেরা স্যানিটাইজার বিতরণ করেছে, মাস্ক দিয়েছেন, এমনকি করোনায় আক্রান্ত মৃত রোগীদের দাফন যেখানে তাদের নিজ সন্তানরা করতে চায়নি, সেখানে ছাত্রলীগের কর্মীরা দাফন করেছেন, কৃষকের ধান কেটে দিয়েছেন। এরকম সকল দুর্যোগকালীন সময় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা মাঠে ছিল। এবং আপনি যদি একদম বর্তমান সময় আসেন, এই কয়েকদিন আগেই বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক একটি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, যেখানে সমগ্র বাংলাদেশ থেকে 48টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টিম অংশগ্রহণ করেছিল। একটি সফল টুর্নামেন্ট হয়েছে। এরপর বর্তমানে এখন রমজান মাস চলছে, আপনি একটু খোঁজ নিলেই দেখবেন যে বর্তমানে বাংলাদেশ ছাত্র রাজনীতির যে সূতিকাগার মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিদিন 1000 প্যাকেট ইফতারি বিতরণ করছে এবং রাতে সেহরি কার্যক্রম চলছে। তো বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। বেশ ভালো বলেছেন, কিন্তু রাশেদ ফেরদৌস আকাশ, আপনি নিজেই বলেছেন আসলে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে উন্নয়নমূলক কাজ এবং সামাজিক কাজগুলোর দিকে মনোনিবেশ করছেন, ঠিক একইভাবে আপনাদের নিজেদের লক্ষ্য উদ্দেশ্য থাকেন ছাত্র সংগঠনের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ রয়েছে এবং কমিউনিটি বা ইউনিটির যে কথাটা আমরা বলতে পারি, সেই ইউনিটিকে এনশিওর করা। কি মনে করছেন, কতটুকু সোচ্চার করতে পেরেছেন বা কতটুকু করতে পেরেছেন ইউনিটি বজায় রাখতে? দেখুন, নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই, প্রতিহিংসা নয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নেতৃত্বের এই প্রতিযোগিতায় এসে ছাত্রলীগের অনেকে হয়তোবা ধৈর্যচ্যুতি ঘটে, তাদের আপনাদের নিজেদের দলের মধ্যে ক্রন্দন সৃষ্টি হয়েছে। একদম আমি বলবো কি, একটা কথা আপনাকে আজকে বলি যে বাংলাদেশ ছাত্রলীগ একটি উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন, 50 লাখ নেতা কর্মীর এই সংগঠন। তো এখানে কিছু সুবিধাবাদী লোকজন আসবেই, তারা হয়তোবা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে। কিন্তু আপনি দেখবেন যখনই কোনো ধরনের অনপ্রবিরত ঘটনা ঘটে, বাংলাদেশ ছাত্রলীগ তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়। তাদের অপরাধের ধরন ভিত্তিতে তাদেরকে সাময়িক বহিষ্কার, আজীবন বহিষ্কার বা স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তো এক্ষেত্রে, এবং আপনি জানবেন যে বাংলাদেশ ছাত্রলীগের আমরা যারা কেন্দ্রীয় নির্বাহী সংসদে রয়েছি, আমাদের সকলকে একটি করে নির্দিষ্ট ইউনিটের দায়িত্ব দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরাও কেন্দ্র থেকে সরাসরিভাবে মনিটরিং করা হয় প্রতিটি ইউনিট। শোনা যায় বাংলাদেশ ছাত্রলীগ নাকি অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন ধরেন ছাত্রদল বা অন্য যে ধরনের সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, তাদেরকে খুব একটা আপনারা নাকি রাজপথে থাকতে দেন না, বা তাদেরকে আসলে যে একটা স্পেস দেওয়ার যে দরকার, অর্থাৎ যে তাদের যে সাংবিধানিক অধিকারটা যে তারা এক্সারসাইজ করবে, এই জায়গাটা বাংলাদেশ ছাত্রলীগ নাকি বাধা দিচ্ছে। কতটুকু সত্য? আমি মনে করি এটি সম্পূর্ণরূপে একটি প্রোপাগান্ডা। বাংলাদেশ ছাত্রলীগ পিতা মুজিবের হাতে রোপণ করা সেই বৃক্ষ, যা আজ মহিরুহ আকার ধারণ করেছে। শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের সংগঠন বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ। পক্ষান্তরে আপনি একটি ছাত্র সংগঠনের নাম উল্লেখ করেছেন। আমি বলবো, যদি কোনো ছাত্র সংগঠনে 40 অছাত্র বিবাহিত কাউকে এনে নেতৃত্বে বসানো হয়, তাহলে সে সংগঠন শিক্ষার্থীদের কাছ থেকে এমনিতেই দূরে সরে যাবে। আমরা তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা চাচ্চু দল বলেই অভিহিত করে, তাদের বয়সের কারণে বা তাদের একাডেমিক স্ট্যাটাসের কারণে। পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের কথা যদি বলেন, আমি বলবো এগুলো অন্তঃসারশূন্য ছাত্র সংগঠন। তাদের দলীয় মতাদর্শের কতটুকু কি ভিত্তি আছে সেটা জানা নেই। এরকম সংগঠনগুলো দপ করে জ্বলে নিভে যাবে এবং আস্তাগুলো নিক্ষিপ্ত হবে, এটাই খুব স্বাভাবিক। ধন্যবাদ রাশেদ ফেরদৌস আকাশ। আপনাদের নিজেদের দলে জেলা, মহানগর এবং ইউনিট ভিত্তিক যখন আপনারা কমিটিগুলো দেন, আপনি এটা প্রথমেই বলেছেন, কারণ আপনাদের এবারে নিজেদের এজেন্ডাই ছিল এরকম যে আপনারা নিজেদের কমিউনিটিকে আরো স্ট্রং করবেন। যে জায়গাগুলোতে আসলে কমিটি হচ্ছে না, খুব দ্রুততার সাথে সেখানে কমিটি আপনারা প্রদান করছেন। এছাড়া আপনি মেনশন করেছেন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে রাজনৈতিক যে একটা সড়ক উপস্থিতি, সেটা আপনারা নিশ্চিত করার চিন্তা ভাবনা করছেন। কি মনে করছেন, ইউনিট ভিত্তিক যে কমিটিগুলো এবং জেলা এবং মহানগর ভিত্তিক যে কমিটিগুলো, অনেক সময় পরে আসলে কমিটিগুলো হয়, শোনা যায় 12, 14, 15 বছরের কমিটি হয় না, এই মেসেজগুলো কি আসলে আপনাদের কেন্দ্রে আসে কিনা, যে ইউনিট ভিত্তিক যে এই ধরনের অস্থিরতা রয়েছে, এটা আপনারা আসলে জানেন কিনা? জানলে সেই দিকে আপনারা কিভাবে আসলে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন বলে আপনি মনে করেন? দেখুন, বাংলাদেশের সাংগঠনিক, বাংলাদেশ ছাত্রলীগের যে সাংগঠনিক ইউনিট গুলো রয়েছে, তার মধ্যে আপনি দেখবেন যে এরকম আপনি যেটা বললেন যে বহুদিন ধরে কমিটি হয় না, এরকম সংখ্যা খুবই নগণ্য। হয়তোবা 2-3টি হতে পারে সর্বোচ্চ। এখানে অনেক সময় রাজনৈতিক যে লোকাল স্থানীয় নেতারা আছে, তাদের সদিচ্ছার অভাব থাকে। কিন্তু বর্তমানে আপনি দেখবেন খুব বেশি মেয়াদোত্তীর্ণ কমিটি নেই, এবং যে কমিটিগুলো আছে মেয়াদোত্তীর্ণ, ম্যাক্সিমাম কমিটিরই সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়ার
চেষ্টা চলমান রয়েছে। খুব সুন্দর বলেছেন। আপনার কাছে শেষ প্রশ্ন আজকের আলোচনার, সেটা হলো ভবিষ্যৎ উন্নয়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি আমরা যদি বলি, সেই জায়গাটায় আপনি মনে করেন কি আপনার দলের আসলে কোন জায়গাগুলোতে আসলে উন্নয়ন করলে ইন ফিউচার আসলে এই স্টুডেন্টসরা আরো বেশি বাংলাদেশ ছাত্রলীগের প্রতি এনগেজ হবে এবং তারা ছাত্র রাজনীতির প্রতি আরো বেশি মোটিভেশন পাবে? কি মনে করেন কোন জায়গায় উন্নয়ন করা সম্ভব? দেখুন, আমাদের ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে শুধু ভালো কর্মী হলেই হবে না, ভালো ছাত্রও হতে হবে। তো আমি মনে করি মেধাবীদের আরো বেশি করে ছাত্র রাজনীতিতে আসা উচিত। মেধাবীরা ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করলেই ছাত্র রাজনীতি হবে আরো সমৃদ্ধ। পাশাপাশি আমি বলবো একটি সুন্দর ছাত্র রাজনীতির জন্য সিনিয়র রাজনৈতিক নেতা এবং শিক্ষাঙ্গনের শিক্ষকদেরও সদিচ্ছার প্রয়োজন রয়েছে। ছাত্র নেতা, সিনিয়র রাজনৈতিক নেতা এবং শিক্ষকদের একটি সদিচ্ছার মাধ্যমে সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে ছাত্র রাজনীতি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। বাংলাদেশের শুরু থেকে বা তার আগে থেকেও ছাত্র রাজনীতি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণেও ছাত্র রাজনীতির দেয়ার রয়েছে অনেক কিছু। ধন্যবাদ রাশেদ ফেরদৌস আকাশ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আলোচনা। তবে আমরাও সেটাই বিশ্বাস করছি, বাংলাদেশের ছাত্র রাজনীতি আরো এক ধাপ এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ছাত্ররাই সেখানে নেতৃত্ব দেবেন, এবং এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।